বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। টিউলিপকে গ্রেপ্তারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আদেশ সরকারের। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি ও শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজানা সিদ্দিককে গ্রেপ্তার করতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আদেশ দিয়েছে ঢাকার আদালত। আজ ঢাকা মহানগর জ্যেষ্ঠ জজ আদালতের বিচারক মোহাম্মদ সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশন দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দিয়েছেন। এরপর জানাবো বরিশালে আইনজীবীদের আদালত বর্জন, ভোগান্তিতে বিচার প্রার্থীরা। আইনজীবী সমিতির সভাপতির মুক্তি এবং একাধিক আইনজীবীর বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে বরিশালে সকল আদালত বর্জন করেছে আইনজীবীরা। আজ সকাল থেকে তারা আদালতে কোনো কার্যক্রমে অংশ নেয়নি। এই কর্মসূচির ফলে স্থবির হয়ে পড়েছে বিচারিক কাজ, ফলে চরম ভোগান্তিতে পড়েছে দূর দূরান্ত থেকে আসা বিচার প্রার্থীরা। এদিকে রাজধানীতে সাঁড়াশি অভিযানে শতাধিক চাঁদাবাজ কিশোর গ্যাং সদস্য আটক। রাজধানীতে চাঁদাবাজ কিশোর গ্যাং এবং মাদক কারবারিদের বিরুদ্ধে বিশেষ সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে পুলিশ। এ সময় শতাধিক ব্যক্তিকে আটক করে সংশ্লিষ্ট থানায় নিয়ে যাওয়া হয়েছে। রাত 10টা থেকে 2টা পর্যন্ত মোহাম্মদপুর আদাবর এলাকা থেকে সব চাঁদাবাজ ও সন্ত্রাসীদেরকে আটক করেছে পুলিশের সদস্যরা। জানাবো জুলাই হত্যাকাণ্ডের মামলায় সাবেক এমপি বদির জামিন। জুলাই আগস্টে সংঘটিত হত্যাকাণ্ডের মামলায় কক্সবাজারের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদিকে জামিন দিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তাকে জামিন দেওয়া হয়েছে। এবং সর্বশেষ জানাবো শিক্ষা, গবেষণা, শিল্পকলা, সাহিত্য চর্চায় রাজনীতিকরণ সভ্য সমাজের পরিচয় নয় বললেন প্রধানমন্ত্রী। শিক্ষা, গবেষণা, শিল্পকলা, সাহিত্য চর্চা, রাজনীতিকরণ কোনোভাবেই সভ্য সমাজের রাজনীতিকরণের সঙ্গে হতে পারে না বলে বলা হয়েছে। এই ধরনের কর্মকাণ্ড আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। টিউলিপকে গ্রেপ্তারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আদেশ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ রেজানা সিদ্দিক তাকে গ্রেপ্তার করার জন্য ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করেছে বিএনপি। এই ঘটনার পর পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। অনেকেই বলাবলি করছেন যে বিএনপি নাকি ক্ষমতা আসলে আওয়ামী লীগের নেতৃত্ববৃন্দদেরকে কিছু বলবে না, তাহলে টিউলিপের বিরুদ্ধে তারা অ্যাকশনে গেল কেন, এমন প্রশ্ন তুলেছে অনেকে। তবে সর্বশেষ আসলে বিষয়গুলো কোন দিকে যায় সেটি দেখার বিষয়। অনেকেই এই বিষয়গুলোকে নানাভাবে সংজ্ঞায়িত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে সর্বশেষ তথ্য অনুযায়ী সবাইকে নিয়ে আবারও দেশের অভ্যন্তরে নানাবিধ সমস্যা সৃষ্টি হতে পারে এমনটাই মনে করা হচ্ছে। তাই এসব বিষয়গুলোকে ভবিষ্যতের একটি সুন্দর ও সমৃদ্ধির বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে কোন ধরনের সমস্যা হতে পারে এবং এসব সমস্যায় মূলত আওয়ামী লীগ ও বিএনপির নেতৃত্ববৃন্দরা তারা আগামীতে একও হয়ে যেতে পারে। আবার এমন আছে তাদের মধ্যে বড় ধরনের কোনো সংঘাতও সৃষ্টি হতে পারে। কারণ বিএনপির কর্মকাণ্ড দেখে বোঝার কায়দা নেই আসলে সামনে কি হতে চলেছে। আবার অনেক আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে তারা জামিনও দিয়ে দিচ্ছে। তাহলে আওয়ামী লীগকে পুনর্বাসন করবে কি করবে না সেটি এখন পর্যন্ত স্পষ্ট হওয়া যায়নি। সবাইকে এসব বিষয় নিয়ে খুবই গুরুত্ব সহকারে দেখার জন্য আহ্বান জানানো হচ্ছে।
বরিশালে আইনজীবীদের আদালত বর্জন, ভোগান্তিতে বিচার প্রার্থীরা। আইনজীবী সমিতির সভাপতি মুক্তি এবং একাধিক আইনজীবীর বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে বরিশালে সকল আদালত বর্জন করেছেন আইনজীবীরা। সকাল থেকেই তারা আদালতের কোনো কার্যক্রমে অংশ নেয়নি। এই কর্মসূচির ফলে স্থবির হয়ে পড়েছে বিচারিক কাজ, যার ফলে চরম ভোগান্তিতে পড়েছে দূর দূরান্ত থেকে আসা বিচার প্রার্থীরা। সকাল থেকে আইনজীবীরা আদালত চত্বরে জড়ো হয়ে আইনজীবী সমিতি ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। আন্দোলনরত আইনজীবীদের দাবি, তাদের সমিতির সভাপতিকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তারা সভাপতির অবিলম্বে নিঃশর্ত মুক্তি এবং অন্য আইনজীবীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে এবং বর্তমানে এই কার্যক্রমগুলো চলছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ ইউনূসের সরকারের সময়ে আওয়ামী লীগের দোসরদেরকে আটক করা হয়েছিল। তবে বিএনপি ক্ষমতায় আসার পর থেকেই বিভিন্ন জায়গায় সেখানে বিএনপির নেতৃত্ববৃন্দরা তারা আওয়ামী লীগের অনেক নেতাকর্মীকে জামিন দিয়ে দিচ্ছে। তাই আদালত থেকে একজনকে জামিন দেওয়ার পর বিএনপির আইনজীবী প্যানেলের সভাপতি তখন তাদের আইনজীবীদেরকে নিয়ে আদালত এজলাসে ভাঙচুর চালিয়েছিল। এই ঘটনার পর বিএনপির ওই আইনজীবীর সভাপতিকে আটক করে নিয়ে গেছে পুলিশ। এই ঘটনার পর খুলনায় পরিস্থিতি এবং বরিশালে পরিস্থিতি এখন থমথমে অবস্থা বিরাজ করছে। সেখানে মূলত নতুন করে আবারও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা তাদের জায়গা থেকে সেসব জায়গায় মূলত কাজ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এসব জায়গাগুলোতে তারা নতুন করে আবারও কার্যক্রম চালিয়ে যাবার সিদ্ধান্ত গ্রহণ করেছে। কিন্তু বিষয়টি আসলে কোন দিকে যাবে সেটি দেখার বিষয়। পুরো কার্যক্রমগুলো কিভাবে চালিয়ে যেতে হবে সেসব বিষয়গুলোকে সবাই দেখভাল করছে এবং সৌন্দর্যের মধ্য দিয়ে আবারও নতুন একটি সমৃদ্ধির আধুনিক বাংলাদেশ গড়ে তোলা এই মুহূর্তে আমাদের জন্য অনেক বড় ধরনের একটি দায়িত্ব বলে মনে করা হচ্ছে। রাজধানীতে সাঁড়াশি অভিযানে শতাধিক চাঁদাবাজ কিশোর গ্যাং সদস্য গ্রেপ্তার। রাজধানীতে চাঁদাবাজ কিশোর গ্যাং এবং মাদক কারবারিদের বিরুদ্ধে বিশেষ সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে পুলিশ। এ সময় শতাধিক ব্যক্তিকে আটক করেছে সংশ্লিষ্ট থানায় নেওয়া হয়েছে। রাত 10টা থেকে 2টা পর্যন্ত মোহাম্মদপুর আদাবর থানা এলাকায় এই অভিযান পরিচালনা করে ঢাকা মহানগর পুলিশ ডিএমপির তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনাল টিম। তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার ডিসি মোহাম্মদ ইবনে মিজানের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। তিনি বলেন, চাঁদাবাজ এবং ছিনতাইকারীদের দৌরাত্ম্য কমাতে মোহাম্মদপুর আদাবর থানায় যৌথ অভিযানে বিভিন্ন পর্যায়ে শতাধিক অপরাধীকে আটক করা হয়েছে। অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। সময় মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার এডিসি জুয়েল রানা, সহকারী পুলিশ কমিশনার এসি আবদুল্লাহ আল মামুন এবং সংশ্লিষ্ট থানার 2 ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি উপস্থিত ছিলেন। পবিত্র রমজান মাসে জনসাধারণের নিরাপত্তা, রোজা পালন এবং শান্তিপূর্ণ ঈদ উল ফিতর উদযাপন নিশ্চিত করতেই অভিযানটি পরিচালনা করা হয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন এবং তারা এসব বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখছেন যাতে করে কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হতে পারে। জুলাই হত্যাকাণ্ডের মামলায় সাবেক এমপি বদির জামিন। জুলাই আগস্টে সংগঠিত মামলায় কক্সবাজারের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদিকে জামিন দিয়েছে হাইকোর্ট। আজ জামিন দিয়েছে আদালত। এর আগে 2024 সালের 20 আগস্ট কক্সবাজার 4 উখিয়া টেকনাফ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদিকে গ্রেপ্তার করে র্যাব। ওই সময় র্যাব জানিয়েছে, কক্সবাজারের টেকনাফে হত্যাচেষ্টা মামলায় ইয়াবার গডফাদার খ্যাত বদিকে চট্টগ্রামের পাঁচলাইশ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। 2014 সালের 5 জানুয়ারি অনুষ্ঠিত 10ম সংসদ নির্বাচনে কক্সবাজার 4 আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি। ইয়াবাকাণ্ডে বদিকে নিয়ে বিতর্ক উঠলে পরের নির্বাচনে ওই আসনে তার স্ত্রী শাহিন আক্তারকে মনোনয়ন দেয় আওয়ামী লীগ এবং এরপরই আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে তিনি নির্বাচন করেছিলেন। তবে দীর্ঘদিন এখন বিএনপি সরকার ক্ষমতা আসার পর কক্সবাজারের নেতা বর্তমান সালাউদ্দিন বিএনপির স্বরাষ্ট্রমন্ত্রী তিনি মূলত এই বদিকে জামিন দেওয়ার ব্যাপারটি নিয়ে কাজ করেছেন বলেও অনেকেই সোশ্যাল মিডিয়ায় অভিযোগ করছে। তবে এই ধরনের হত্যাকাণ্ডের ঘটনায় কাকে জামিন দেওয়া হবে কি হবে না সেসব বিষয় নিয়ে বিএনপি ভালো বলতে পারবে, কারণ তারা যদি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়, এই মুহূর্তে তারা ক্ষমতায় রয়েছে, সুতরাং এটি তারা করতেই পারে, সেটি তাদের বিষয়ে। ব্যাপারটি নিয়ে জনগণ যতই কথা বলুক না কেন, প্রকৃতপক্ষে আসলে মূল বিষয়টি হচ্ছে বিএনপির হাতে ক্ষমতা। তারা চাইলে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে পারবে,
এটি তাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু দেশের জনগণ সেটি যদি মেনে নেয় তাহলে কোনো সমস্যা নেই। যদি জনগণ না মানে তাহলে বিএনপি কখনোই তাদেরকে পুনর্বাসনের সুযোগ পাবে না।